হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন ভারতীয় ভিসা সংক্রান্ত একটি গুড নিউজ দেওয়ার জন্য আমি এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, ডিসেম্বরেই হয়তো চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে সকল ভিসা। এর পিছনে কিছু কারণ আছে এবং কিছু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, যেগুলো আমি একে একে আপনাদেরকে দিব। তো সবার আগেই বলে নিই যে ডিসেম্বর থেকেই যে চালু হবে বা ডিসেম্বর থেকে চালু হওয়ার যে সম্ভাবনা সেটি কিভাবে জানলাম। আপনাদের জানার সুবিধার্থে বলি, বাংলাদেশ ইতিমধ্যে জানিয়েছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় এবং ভারতের ভিসা নিয়ে, ভারতীয় ভিসার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়েও কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। আর এই প্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের ভিতরে ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রেরণ করা হবে। এবং ভারতের প্রতিনিধি দল যখন বাংলাদেশে প্রেরণ করা হবে তখন তারা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি চেক করে দেখবেন, বাংলাদেশের নিরাপত্তা অবস্থা বা বাকি যা কিছু আছে সবকিছু চেক করে দেখবেন। তারপর তারা দিল্লিতে যাবেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবেন। তো প্রতিবেদনটি প্রদান করার পর সেই প্রতিবেদনটি যদি পজিটিভ হয় তাহলে ভারতীয় ভিসা ভারতীয় সরকার আগের মতোই খুলে দিবেন এবং সেটা ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে সকল ধরনের ভিসা আগের মতো করে খুলে দিবেন। কিন্তু এখানে একটি কথা আছে, আগে যেরকম ওভারঅল সবাইকেই ভিসা দিতে, এখন সেটা হবে না। এখন হচ্ছে যে ভিসাতে একটু রেস্ট্রিকশন থাকবে, আপনার সকল কাগজপত্র অরিজিনাল হতে হবে। আগে ফেক ডকুমেন্ট দিয়েও ভিসা হতো, এখন ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করা যাবে না। ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করলে বা ফেক ডকুমেন্ট জমা দিলে এখন আপনার পাসপোর্টটি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে, অর্থাৎ 43 নম্বর পৃষ্ঠায় আপনাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। এই কথাটি আমি কোথা থেকে জানলাম? এই প্রতিবেদনটি এখন পর্যন্ত কোথাও প্রকাশ হয়নি। দ্য হিন্দুস্তান টাইমস বা হচ্ছে ইন্ডিয়ান যে বড় বড় নিউজ পেপার আছে বা নিউজ চ্যানেল আছে কোথাও প্রকাশিত হয়নি। এটি ইন্টারনাল একটি সোর্স থেকে জানা আমার, এবং ঠিক কোন জায়গা থেকে জেনেছি সেই বিষয়ে আমার কিছু রেস্ট্রিকশন আছে, আমি সেটা বলতে পারছি না। তবে হ্যাঁ, এটাই হতে যাচ্ছে, এটা 100% শিওর। আপনাদেরকে যদি আরেকটু বলি তাহলে বলতে হয়, আপনারা জানেন গত কিছুদিন আগেই ভারতীয় আইভেক সেন্টারের একটি টেন্ডার দেওয়া হয়েছিল আইভেক সেন্টারের পেজে, যেটা আপনারা এখনো গেলে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য। তো আইভেক সেন্টার তো বন্ধ, ভিসা বন্ধ, তাহলে সিকিউরিটি গার্ড কেন? সিকিউরিটি গার্ড নেওয়ার প্রশ্ন হচ্ছে এটাই যে খুব তাড়াতাড়ি ভারতীয় সরকারের কাছ থেকে একটা পজিটিভ কিছু আসতে যাচ্ছে, যার জন্যই হচ্ছে তারা সকল ভিসা সেন্টার ঠিকভাবে চালু রাখার জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এজন্যই তারা সিকিউরিটি গার্ডের জন্য টেন্ডারটি দিয়েছেন। এছাড়া আরো একটি পজিটিভ দিক হচ্ছে, গত 15-20 দিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পেট্রাপোলে এসে কিন্তু একটি ভারতের যে নতুন ইমিগ্রেশন ভবন সেটি চালু করে দিয়ে গিয়েছেন, উদ্বোধন করে দিয়ে গেছেন। একটি এখনো প্রশাসনিকভাবে চালু হয়নি, কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। তো ভিসা যেহেতু বন্ধ, মানে যেহেতু যাচ্ছে না, তাহলে এটি কেন এখনই চালু করা হলো? এটি তো পরে চালু করলেও পারতো, তাই না? তো এখান থেকেই বোঝা যায় যে ভারতীয় ভিসা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে, এবং সেটা হতে পারে এই ডিসেম্বরেই, এবং এই ডিসেম্বরেই খুব তাড়াতাড়ি হয়তো চালু হয়ে যাবে। আমার কাছে এই আপডেট ছিল। এই আপডেট নিয়ে পরবর্তীতে আরো কিছু ব্যাখ্যা আছে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।